কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 4 লেনে প্রশস্ত করার কাজে ধীরগতি। আসন্ন ঈদযাত্রায় দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের। এদিকে সিরাজগঞ্জের মহাসড়কের 4 লেন ছেড়ে দেওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে প্রায় সব আন্ডারপাস, ওভারপাস ও রেল ওভারপাস। ফলে এবারে উত্তরের ঈদযাত্রায় হবে ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদিনুর পরশ এবং শুভ কুমার ঘোষ। প্রথমেই যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। পরশ, সড়ক সংস্কারের ধীরগতির কারণ কি কি বলছে হাইওয়ে কর্তৃপক্ষ? হ্যাঁ চ্যুতি, আপনাকে ধন্যবাদ। দেশের পূর্বাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা সিলেট কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে রয়েছে 76 কিলোমিটার অংশ। তার দুইটি সড়কই কিন্তু কাজ চলমান রয়েছে। তবে এবারে এই যাত্রায় ভোগান্তিতে পড়বে যে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সড়কের যে 38 কিলোমিটার সড়কের যে 7.5 কিলোমিটার অংশ। এই 7.5 কিলোমিটার অংশ কিন্তু বিভিন্ন অংশে কিন্তু খানাখন্দ রয়েছে। তো আমি এখন যে স্থানটিতে আছি এটা হচ্ছে শহরতলির যে কুমিল্লা সিলেট মহাসড়কের শহরতলি গাটোর এলাকায়। এই সকাল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে এখানে কিন্তু একটি তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে। আপনাকে দেখাতে চাই যে দেখেন যানবাহনের একটা দীর্ঘ সারি লাইন কিন্তু এখানে রয়েছে। থেমে থেমে কিছুক্ষণ থেমে থেমে কিন্তু যানবাহন গুলো যাচ্ছে। ফলে অনেক যাত্রীরা কিন্তু এই যানবাহন থেকে নেমেই তারা কিন্তু বিকল্প পথে হেঁটে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। আর এই সড়কটির কিন্তু বিভিন্ন অংশে যে বড় বড় ধরনের কিন্তু খানাখন্দ রয়েছে এবং ফাটল খানাখন্দ রয়েছে। এই খানাখন্দের কারণে কিন্তু প্রায় সময় যানজট তৈরি হয়। আর আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে 2021 সালে আশুগঞ্জ নৌবন্দর থেকে আকরা স্থলবন্দর পর্যন্ত 4 লেন প্রশস্তকরণের কাজ চলছে। তবে নানা সংকটের কারণে 2 দফা মেয়াদ বাড়িয়ে কিন্তু এর কাজ শেষ হয়নি। তো এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে আখড়া পর্যন্ত যে 38 কিলোমিটার সড়কের 31 কিলোমিটার সড়কের এক পাশে 2 লেন চালু করা হয়েছে। এছাড়াও যে 7.5 কিলোমিটার অংশ কিন্তু এখনো খানাখন্দ অবস্থা রয়েছে। এতে করে যে বিশ্বট মোড় শহরতলি গাটোর এলাকা রামরাইল দরকার পয়েন্টে প্রতিদিন কিন্তু যানজট লেগে থাকে। এই কারণে যে এই সড়কে যে চলাচলকারীদের কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামনে কিন্তু আর কয়েকদিন এক সপ্তাহ পরে কিন্তু ঈদুল ফিতর। ঈদুল ফিতরে এই ধরনের যদি সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু যে সাধারণ যাত্রীরা আমাকে জানিয়েছেন তাদের কিন্তু তীব্র একটি সমস্যায় পড়তে হবে। তারা বলছেন যে যেসব অংশে খানাখন্দ অংশ রয়েছে এগুলি মেরামত করে দেওয়া হলে কিন্তু যানজটটা অনেকটা কমে আসবে বলে আমাকে জানিয়েছেন। এই বিষয়ে কথা হয়েছে যে আমার সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাকে জানিয়েছেন যে চলমান আন্তর্দেশীয় সংকটের কারণে এই 4 লেনের প্রকল্পের কাজ ধীরগতি রয়েছে। তবে খানাখন্দের যেসব অংশ রয়েছে তারা কিন্তু মেরামত করবে বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও যে 4 লেন প্রকল্পের যে পরিচালক আমাকে জানিয়েছে যে এই যাত্রার বিষয়টিকে নিবৃত্ত করতে যেসব অংশে খানাখন্দ রয়েছে তারা কিন্তু এগুলো অচিরেই মেরামত করবে এবং তারা এই যে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে যাতে যানজট তৈরি হয় তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়া হাইওয়ে পুলিশ কিন্তু যানজট নিরসনে কিন্তু তাদের টিম কাজ করছে বলে আমাকে জানিয়েছেন। এখন আমি চলে যাব আমাদের যে সিরাজগঞ্জের সহকর্মী যে শুভর কাছে। শুভ, সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু এখনো ঘরমুখ মানুষের যে পদচারণা সেটা কিন্তু এখনো সেভাবে শুরু হয়নি। তবে সিরাজগঞ্জের মহাসড়কে এবারে কিন্তু ঈদ যাত্রাটা অনেকটা স্বস্তির হবে। অন্যান্য বছরের যে ভোগান্তি থাকে সেই ভোগান্তির তুলনায় এবারে কিন্তু সেই ভোগান্তিটা থাকবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এবারে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কের যে 4 লেনের কাজ সেই 4 লেনের কাজ কিন্তু মোটামুটি পুরোটাই সম্পন্ন হয়েছে এবং যে 37 কিলোমিটার মহাসড়ক সেই 37 কিলোমিটার মহাসড়ক কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ফলে উত্তরবঙ্গের যে মেইন যে সমস্যাটা থেকে থাকে আপনার হাটিকুমরুল গোল চত্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম এবং ভুয়াগাতির এলাকার যে যানজটের যে হটস্পট আমরা বলে থাকি সেই এলাকাগুলোতে কিন্তু এবার যানজটের সংখ্যা করা হচ্ছে না। পাশাপাশি যে এবার কিন্তু একটা নতুন সংখ্যা দেখা দিয়েছে হলো যে মহাসড়কে 3 হুইলার এবং যে পার্শ্ব রাস্তাগুলো আছে সেই পার্শ্ব রাস্তাগুলো আমরা কিন্তু আজকেও কথা বলেছিলাম জেলা পুলিশের সঙ্গে এবং হাইওয়ে পুলিশের সঙ্গে। তাদের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে পার্শ্ব সড়ক যেগুলো আছেন সেই সড়কগুলো এবার হয়তো বন্ধ করা হবে না, তবে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি যে 3 হুইলার গুলো আছে মহাসড়কে সেই 3 হুইলার গুলো কিন্তু তারা বলছেন যে যখন মহাসড়কে ঈদ উপলক্ষে ঈদ যাত্রা উপলক্ষে যে পুলিশ মোতায়েন করা হবে সেই পুলিশ মোতায়েনের কিন্তু এই 3 হুইলার গুলো বন্ধ হয়ে যাবে। তারা কিন্তু জানিয়েছেন যে আগামী
পরশুদিন অর্থাৎ 25শে রমজান থেকেই কিন্তু মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে এবং পুলিশ মোতায়েন হলে কিন্তু এই যে মহাসড়কের বর্তমান যে চিত্রটা দেখা যাচ্ছে এই চিত্রটা কিন্তু থাকবে না তারা বলছেন। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক উত্তরবঙ্গের প্রবেশদ্বারের পরেই যে হাটিকুমরুল গোল চত্বর আছে সেই এলাকায়। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গোল চত্বর এলাকা থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের যে সংযোগ সড়ক সেই 18 কিলোমিটার সংযোগ সড়ক আসার পরে কিন্তু হাটিকুমরুল গোল চত্বর এলাকাটি এবং এই হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকেই কিন্তু উত্তর এবং উত্তর দক্ষিণবঙ্গের যে উত্তর পশ্চিমাঞ্চলের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু যানবাহনগুলো এইখান থেকেই ভাগ হয়ে যায়। এইখান থেকে আমরা যদি বলি যে বাম পাশে এটা পাবনা ঢাকা পাবনা মহাসড়ক সোজা চলে গিয়েছে, এটা রাজশাহী বনপাড়া মহাসড়ক যেটাতে যশোর কুষ্টিয়ার গাড়িগুলো চলে যাচ্ছে এবং ডান পাশে যে মহাসড়কটা এটা কিন্তু বগুড়া রংপুর নওগাঁ দিনাজপুর এই এলাকার মহাসড়ক গুলো। যার ফলে হচ্ছে কি যে আমাদের যে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের 18 কিলোমিটার সংযোগ সড়ক এই সংযোগ সড়ক দিয়ে কিন্তু প্রত্যেকটা যানবাহন আসার পরে তবেই কিন্তু এইখান থেকেই ভাগ হয়ে যেতে হচ্ছে। ফলে এই 18 কিলোমিটার মহাসড়কে কিন্তু সর্বোচ্চ চাপটা পড়ে থাকে এবং এই মহাসড়কের কিন্তু যে 18 কিলোমিটার মহাসড়কের যে 4 লেন আছে সেই 4 লেনের কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এখানে যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা এই ইন্টারচেঞ্জের যে সার্ভিস সড়ক আছে যেটা বগুড়া থেকে ঢাকাগামী যে ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক সেই সার্ভিস সড়কটাও কিন্তু আগামীকালকে খুলে দেওয়া হবে। ফলে এবারে ঈদ যাত্রাটা কিন্তু অন্যান্য বছরের চেয়ে অনেকটাই স্বস্তির হবে। চৈতি। শুভ, ধন্যবাদ আপনাকে। ঈদকে সামনে রেখে মহাসড়কের যে প্রস্তুতি সেই খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী।